বিয়ে, বিয়ে, বিয়ে এই নিয়ে যেন চারদিকে এখন তোলপাড়। ভাগ্যিস আমার বান্ধবীটা এই বছর বিয়ে করলো, নইলে হয়তো একটা নেমন্তন্নও কপালে জুটতো না। আমাদের মেয়েদের যত না আনন্দ খাওয়ায় তার দিয়ে বেশি আনন্দ নাচতে নাচতে যাওয়ায়। নাচতে তো আর পারলাম না, তাই জুম সাজা সেজে চলে গেছিলাম বিয়ে খেতে। একা যাইনি, মাও গেছিল। আর গিয়ে দেখলাম বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে। আর আমি তো এসেছি ফটো তুলতে আর ভিডিও করতে, তো সেটাই করার মেন উদ্দেশ্য। তারপরে আমি একটা ফটো ফ্রেম বানিয়ে নিয়ে গেছিলাম ওদের জন্য, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। এরপরে ডিটেলস এ আরেকটু শেয়ার করে দেবো। তো ওরা কিন্তু এটা দেখে সত্যিই খুব খুব খুশি হয়েছে। খুব সুন্দর লাগছে। যাই হোক, তোর গিফটটা নিয়ে কেমন লেগেছে? খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি মেকআপ করে এসে ঢুকেছি আর ওদের তখন খাওয়া হয়ে গেছে। এটা আমি বিয়ে বাড়ির টাইমে এসেছি 10টার সময়। ওটা ভিডিও করছে। বহুদিন বাদে বন্ধুর সাথে যখন দেখা হয়, ইয়ে কি জানি ওই গানটা বল, ইয়ে দোস্তি হামনে চলে না। ড্রাইভার ফোন করছে। ওর ড্রাইভার ফোন করছে, সেলিব্রিটি মানুষ। অনেক বকবক করার পরে আমি চলে গেছিলাম একটু স্টার্টারে কাউন্টারের দিকে, কারণ আমি সারা সন্ধ্যে কিচ্ছু খাইনি আর খুব খিদে পেয়ে গেছিল। তো ফার্স্টে এখানে চিলি বেবি কর্ন নাকি ছিল, ওটা নিয়ে নিয়েছিলাম। তারপর আবার একটু ফটো ভিডিও তুলে চলে গেছিলাম একটা মকটেলের কাউন্টারে। জানি ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা, এখনো শীতকাল সেভাবে আসেনি, জাস্ট একটা মিস কল দিয়ে চলে যাচ্ছে। তো তোমরা যারা উইন্টার ইজ কলিং বলছো তারা একটুখানি বেশি করে উইন্টারকে ডাকো যাতে তাড়াতাড়ি করে চলে আসে। আর এখানে ওদের লাস্টে একটু ফটোশুট হচ্ছিল, আমি একটু ফটো তুলে নিলাম, তারপরে মেন খাওয়ার জায়গায় চলে গেলাম। রাত হচ্ছিল, বাড়ি যেতে হতো। তো এখানে অনেক ধরনের স্যালাড করেছিল, আর এখানে দেখো মা এখানে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম যে তুমি আগে নিয়ে নাও, আমি ভিডিওটা করে নিই, তারপরে আমি আমার মানে আমি তারপরে নেবো, কারণ একসাথে না প্রচন্ড অসুবিধা হয় এই ফটো ভিডিও করতে। আর আমাদের তো সেটাই কাজ, করতে তো হবেই না। বিয়ে বাড়ি গেছি, এবার সেই ব্লগটা না বানালে হবে কি করে বলো, কি দেবো, কি পোস্ট করব। যাই হোক, এখানে অনেক ধরনের খাবার দাবার করেছিল, কি কি করেছিল আর সেগুলো ভাঙিয়ে বললাম না, অনেক কিছু করেছিল। আর এখানে আমার খেতে বসেও ভিডিও করা চাই, তো খেতে বসেও ভিডিও করে নিচ্ছিলাম একটুখানি। তো যাই হোক, খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিল। বাড়ি যাওয়ার পালা। এরপর ওদেরকে একটুখানি টাটা করে আর মুখে একটা পান গুজে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা দিলাম। চলো টাটা।